জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যমুনা নদীর বাম তীরে ভাঙনের ফলে গত 2 মাসে প্রায় 3 কিলোমিটার জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া নদীতে বিলীন হয়েছে এই এলাকার কয়েক হাজার হেক্টর ফসলি জমি। এতে নিঃস্ব হয়ে পড়েছে এই এলাকার 150 পরিবার। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও এসব এলাকার নদী ভাঙন রোধ করা যাচ্ছে না। একদিকে জিও ব্যাগ দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করলেও অন্যদিকে আবার ভাঙন শুরু হচ্ছে। তাই স্থায়ীভাবে নদী ভাঙন রোধে সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। এই এলাকার 3 কিলোমিটার জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায়। পাকরুল এলাকায় তীব্র ভাঙনের কারণে নিঃস্ব হয়েছে নদী পাড়ের 150 পরিবারের 1000-এর বেশি মানুষ। নদীগর্ভে চলে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, কাঠের বাগান, রাস্তা, মসজিদ, মাদ্রাসা, দোকান সহ অনেক ঘরবাড়ি। এসব এলাকার মানুষ ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে, ফসলি জমিতে, খোলা মাঠে ও অন্যের বসত বাড়িতে। আবার অনেকে আশ্রয় নিয়েছেন স্থানীয় আশ্রয়ন প্রকল্পের ঘরে। ওনারা এসে আমার বাড়ি ছাপড়া যে আসছিল ওনারা দেখে গেছে। এই 28 ভাঙ্গা দিয়ে এখন বর্তমানে আমাদের এই পাকরুল এলাকায় 150 বাড়ি ভেঙে গিয়েছে, 30টি বাড়ি বর্তমানে নদীর তীরে। আমার জন্মের পর থেকে নদী ভাঙন দেখতেছি, অনেক মানুষের বাড়ি ঘর নদীর গর্ভে গেছে, জমা জমি সব চলে গেছে। এখন বর্তমান আমাদেরও বাড়ি ঘর জমা জমি যা ছিল এটা নদীর গর্ভে গেছে। আমি এখন বর্তমানে আশ্রয়নে এসে একজন বাড়িতে আসে উঠছি। আর জমা জমি কেনার মতো কোনো পথ নাই, এবং খাওয়ার মতো উজগার করার মতো তেমন নাই। এখন হয়তো সরকার এই নদীর জন্য জিও ব্যাগ ট্যাগ দিবে না, সেই জিও ব্যাগ নদী অক্কা হয় না। যাই বাপ দাদা সম্মতি আসলে বলে যখন নদীর গর্ভে চলে গেল সমান জায়গায় এই জায়গাতে আমরা এসে আশ্রয় নিচ্ছি। সরকার আশ্রয় জায়গা দিচ্ছে, ঘর দিয়ে দিয়েছিল আশ্রয়। এখন নদীর এই জায়গাটা তো থাকে না। নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে তো কর্মই শেষ। তার বাদে এমপি মন্ত্রী তারা দিয়ে গেল, তারা কোনো কাজকর্ম করে নাই, ভোট নিয়ে গেল। এখন যদি এই মনে হয় 1500 পরিবার নদীর গর্ভে চলে গেল, যদি বাদটা কিছুদিন আগে দিত তাহলে কিন্তু এই মানুষগুলা নদীর গর্ভে যায় না। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল এলাকায় যমুনা নদীর বাম তীরে যে ভাঙন রয়েছে সে অংশে আমরা জরুরিভাবে প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য পার্বতী জিও ব্যাগ ডাম্পিং করছি। পাশাপাশি এই অংশে 1500 মিটার অংশে নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের জন্য আমরা একটি প্রকল্প উপস্থাপনা দাখিল করেছি, যেটা পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রকল্পটি পরিকল্পনা কমিশনতে অনুমোদন হলে আমরা এই এলাকায় 1500 মিটার নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করতে পারব, এবং এই 1500 মিটার কাজ বাস্তবায়ন হলে ওই এলাকার নদী ভাঙন অনেকটাই লাঘব হবে। সম্প্রতি নদী ভাঙনের গতি বেড়েছে স্থানীয় ভাষায়, যাকে কারেন্ট চাপা বলে। কারেন্ট চাপার কারণে প্রতিদিন ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। নদীর তীর থেকে মাত্র 200 মিটার দূরে পাকরুল কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় আশ্রয়ন কেন্দ্র, এগুলোও এখন ভাঙনের হুমকিতে রয়েছে। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে এসবও নদীতে বিলীন হয়ে যাবে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।